আমরা অনেক মানুষকে হারিয়ে ফেলছি। রিসেন্টলি আমরা ডিরেক্টর অনিক দত্তকে হারিয়ে ফেললাম, ওনাকে মানে ওনার মতো একজন ডিরেক্টরকে হারালাম। সোশ্যাল মিডিয়া জুড়ে একজন ব্লগার, একজন কন্টেন্ট ক্রিয়েটার সায়নী চক্রবর্তী, যা যে পশু পাখি গরু সুন্দরী নামক একটা গরুকে নিয়ে ভিডিও করতো, এবার সকলের কম বেশি সেই ভিডিওগুলো সামনে আসতো। হঠাৎ সে সুইসাইড করলো। Cup of chai with Orunima. A 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 cup of chai with Orunima. ওয়েলকাম ব্যাক টু আওয়ার শো এ কাপ অফ চা উইথ অরুণিমা। এই কাপ অফ চা উইথ অরুণিমার অনুষ্ঠান নিয়ে তোমাদের সামনে রেগুলার হাজির হই আমি, একটা সাকসেস স্টোরি, একটা ইন্সপিরেশনাল আর মোটিভেশনাল পডকাস্ট নিয়ে। যেই স্টোরি দেখে তোমরা উদ্বুদ্ধ হবে, মোটিভেটেড হবে, ইন্সপায়ার হবে। তো এটা শুধু চায়ের আড্ডা না, চা খেতে খেতে আমি প্রতিনিয়ত তোমাদের সামনে আসি একটা সাকসেস স্টোরি নিয়ে। আজ মনে হলো এই চায়ের আড্ডায় যেই দুটো কথা নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসা উচিত, এটা নিয়ে সমাজকে ভীষণভাবে কি বলবো, জাগরুক হওয়া উচিত। সকলের মধ্যে একটা মাথায় থাকা উচিত যে মানুষের এই জিনিসটা খেয়াল করতে হবে। প্রতিটি মানুষের জীবনে দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ লাইফ, দ্যাট ইজ মেন্টাল হেলথ। মেন্টাল হেলথ আমাদের মানসিক ভারসাম্য কোথাও ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে বন্ধুরা, জানো তো। মানে অনেস্টলি স্পিকিং, আজকে যদি আমি বলতে যাই, মানে আমরা রিসেন্টলি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যাজ এ ফিল্ম মেকার, আমি তোমাদের কাছে পৌঁছচ্ছি এই একটা বার্তা নিয়ে যে তোমরা যারা দেখছো ভিডিওটা এবং যারা তোমরা নিজেদের মধ্যে মনে হচ্ছে তোমরা সেই রকম প্রবলেম কিছু ফেস করছো, অবশ্যই সত্য ডাক্তারের সাথে যোগাযোগ করো এবং মেন্টাল হেলথ সম্বন্ধে যা যা কাউন্সিলিং দরকার করো। রিসেন্টলি এই ব্যাপারটা বহুদিন, মানে বহুদিনের সমস্যা, এটা আমাদের সব সেক্টরেই খুব ভীষণভাবে চলছে এই সমস্যাটা। তার জন্য আমরা অনেক মানুষকে হারিয়ে ফেলছি। রিসেন্টলি আমরা ডিরেক্টর অনিক দত্তকে হারিয়ে ফেললাম, ওনাকে মানে ওনার মতো একজন ডিরেক্টরকে হারালাম। তার পাশাপাশি দুদিন যেতে না যেতেই দেখি সোশ্যাল মিডিয়া জুড়ে একজন ব্লগার, একজন কন্টেন্ট ক্রিয়েটার সায়নী চক্রবর্তী, যা যে পশু পাখি গরু সুন্দরী নামক একটা গরুকে নিয়ে ভিডিও করতো, এবার সকলের কম বেশি সেই ভিডিওগুলো সামনে আসতো। হঠাৎ সে সুইসাইড করলো। সেটা তার বিয়ে ওরিয়েন্টেডই হোক, যাই হোক, মেন্টাল হেলথ। অনিক দত্ত, অনিকদা, ওনার ট্রিটমেন্ট চলছিল অলরেডি। তো এই যে চারিদিকে যেই গ্ল্যামারাস ব্যাপারগুলো আমরা সোশ্যাল মিডিয়া জুড়ে আজকাল দেখছি, চারিদিকটা যেন ঝাঁ চকচকে। মানে তুমি যেদিকেই তাকাও, ড্রেস, বেশভূষা, ফাংশন, পার্টি, ফরেন ট্রিপ, তারপরে অ্যাওয়ার্ড প্রোগ্রাম, সব কিছু চলছে। কিন্তু কোথাও কি বোঝার উপায় আছে যে যেই মানুষটা প্রতিনিয়ত ভীষণভাবে সোশ্যাল মিডিয়াতে যুক্ত আছে, তার পার্টি শার্টি, একটা বিলাসবহুল একটা জীবন, সেই মানুষটাই যে একটা এতে ভুগছে, কি বলে, একটা মেন্টাল অ্যাগনিতে ভুগছে। তো আমরা যেই ফিল্ডেই থাকি না কেন, মানে গ্ল্যামারাস ওয়ার্ল্ডে একটা যে ছুট, একটা যে রান, একটা রেস, মানে আমরা চোখ খুলেই দেখতে পাই, মানে সবাই যেন এটা দৌড়চ্ছে। কিসের পেছনে দৌড়চ্ছে? মানে তার থেকে আমাকে ভালো করতে হবে, আরেকজনের থেকে আমাকে বেস্ট অফ দ্য ড্রেস পরতে হবে, বেস্ট অফ দ্য ব্যাগটা নিতে হবে, আমাকে প্রাডার ক্লাচার নিতে হবে, আমাকে গুচির ড্রেস পরতে হবে, গুচির চশমা পরতে হবে। এই যে রান আফটার ব্র্যান্ড, এই যে আমাকে এই প্রোগ্রামটাতে গেলে পরে আমাকে এই ড্রেস আপটা না হলে চলবে না, এই অনুষ্ঠানে গেলে পরে আমাকে পার্টিকুলার এই রকমই ড্রেস পরতে হবে, নাহলে আমার মান সম্মানটা চলে যাবে, নাহলে আমার ইমেজটা কোথাও হয়তো ডাউন হয়ে যাবে। দিস ইজ দ্য থিং ইজ গোয়িং অন। এই দৌড়তে দৌড়তে, রেসের পিছনে চলতে চলতে মানুষ যে আর পেরে উঠছে না। একটা দেখানোর জীবন, একটা তার ভেতরকার জীবন, তার মনের ভেতরে একটা উথাল পাতাল চলছে। সে কি করে সেটাকে টার্গেট ফুলফিল করবে? সে একজন নায়িকা হয়তো অ্যাওয়ার্ড পেলো, আরেকজন হয়তো পেলো না, সেই অ্যাওয়ার্ডটা কি করে পাবে? তার পিছনে এই ছুটতে ছুটতে মানুষের কোথাও একটা গিয়ে কোথাও মাইন্ড অ্যান্ড আউটার দেখানোর জীবন, দুটো কোথাও গিয়ে যখন ব্যালেন্স হচ্ছে না,
তখন মানুষ চলে আসছে স্ট্রেস, ডিপ্রেশন এবং মানসিক নানা ধরনের সমস্যা। চারিদিকে দেখলে আমরা পলিটিক্স থেকে শুরু করে সাধারণ জীবন, সব জায়গায় শুধুমাত্র মানুষের কোনো স্থিরতা নেই। কেউ ছোট ছোট কথায় গালি দিয়ে দিচ্ছে, কেউ ছোট ছোট কথায় মা বাবা তুলে কথা বলছে, যে কোনো প্রেম পরিণয়ে একটা মহিলাকে যে কোনো একটা ছেলে যাচ্ছাতাইভাবে গালি দিয়ে দিচ্ছে, যেই গালিটা দিলে পরে সেই মেয়েটিকে একটা বিপদে ফেলা যাবে, লজ্জায় ফেলা যাবে, মানে লোকের সামনে তাকে অকারণে তাকে নিচু করা যেতে পারে। এই রকম একটা টেন্ডেন্সি টাইপস করতে করতে মানুষ আর মানুষের মধ্যে নেই। তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে একটা জিনিসই বোঝার, প্রতিটি মানুষ যদি নিজের মেন্টাল হেলথকে, কাজ থাকবে, টার্গেট থাকবে, দৌড় থাকবে, রেস থাকবে, সব থাকবে। আজকে ডিজিটাল দুনিয়াতে লাইফ ইজ রানিং লাইক এনিথিং। সেখানে আমি কার থেকে ভালো করব, ও ও এটা করে নিল আমি পেলাম না, ও সেই গাড়িটা চললো আমি সেটা পারলাম না, আমি এই অ্যাওয়ার্ডটা পেলাম ও ওটা পেলো না, এই যে করতে করতে মানুষ কোথাও ডিপ্রেশনের শিকার হয়ে যাচ্ছে। এই ডিপ্রেশনটা অনেকে বুঝে উঠতে পারছি না। তো বন্ধুদের, তোমাদেরকে বলার একটাই বক্তব্য, কোনো মানুষকে যদি দেখো সে মনে হচ্ছে বোধহয় একটা কোনো কিছুর মধ্যে দিয়ে, এই রিসেন্টলি যেটা দেখলাম সায়নী চক্রবর্তীর মা, উনি বলছেন কয়েকদিন আগে শুনেছিলাম ওর হবু হাজব্যান্ডের সাথে ঝগড়া হয়েছিল, দুঃখ, তো তখন তাকে জিজ্ঞেস করা উচিত ছিল, তাকে গ্রুম করা উচিত ছিল যে দিস ইজ লাইফ নিয়ে নেওয়ার মতো কিছু এমন হয় না, কিচ্ছু হয় না। যেখানে তোমার শেষ সেখান থেকে শুরু, যেখানে তুমি একদম পড়ে গেলে, লড়তে লড়তে তুমি শেষ, দেওয়ালে পিঠ থেকে গেছে, সেখান থেকে তোমার একটা নিউ বিগিনিং শুরু হবে। কেন হেরে যাওয়া, কেন কোনো হারা বলে জীবনে এসছি, যতদিন আমরা ঈশ্বরের কৃপায় আমরা বেঁচে থাকবো ততদিনই জীবন। আজকে শেষ বলে কিছু হয় না, একটা শেষ হয় আরেকটা নতুন শুরুর জন্য। সুতরাং এই যে মানসিকতাটা মাথার মধ্যে তুমি যদি গ্র্যাব করে নাও যে নাথিং ইজ এন্ড, একটা বাজে সরকার চলে গেল আরেকটা ভালো সরকার চলে এলো, মানে কোনো কিছুকে শেষ হয়, শেষ বলে কিছু নেই, যতদিন বেঁচে থাকা ততদিন। তো বন্ধুরা, তোমাদেরকে একটাই কথা বলতে চাই, বেশি লেন্দি না করে টেক কেয়ার অফ ইয়োর মেন্টাল হেলথ। কোনো কিছুই তুমি নিয়ে যাবে না। তোমার যদি ব্রেন ঠিক থাকে, মাথা ঠিক থাকে, মাথায় শান্তি থাকে, সব ক্রিয়েটিভিটি তুমি সুন্দর করে গুছিয়ে করতে পারবে। কিন্তু তোমার যদি মেন্টাল হেলথ ভালো না থাকে, তোমার ব্র্যান্ড পড়ে থাকবে, তোমার অ্যাওয়ার্ড পড়ে থাকবে, তোমার কাজ পড়ে থাকবে, কিছুই করে উঠতে পারবে না। সুতরাং কেউ ভাববে না যে জীবনকে শেষ করে দেবো। জীবন শেষ করা ইজ মানে এর থেকে মানে খারাপ কাজ আর হতে পারে না। আমরা রিসেন্টলি দেখলাম, একজন ডিরেক্টর, আমাদের অতি প্রিয় একজন ডিরেক্টর অনিকদা চলে গেলেন ডিউ টু দিস রিজন। একজন কন্টেন্ট ক্রিয়েটার, আর অহরহ তো চলছেই চারিদিকে, যেগুলো নিউজও হয় না হয়তো। সো বি অ্যাওয়ার অফ দ্যাট, বি অ্যালার্ট, ফ্যামিলি ফ্রেন্ডস যারা আছে তাদের সাথে শেয়ার করো, জিনিসটাকে সলভ করো, আবার নতুন দৌড়ে উঠে আবার চলা শুরু করে দাও। চলাটাই জীবন, জীবন শেষ করে দেওয়াটা জীবন নয়। স্টে টিউনড উইথ আওয়ার শো এ কাপ অফ চা উইথ অরুণিমা। আমি সবসময় আমাদের লক্ষ্য এবং উপলক্ষ্য দুটোই টু মোটিভেট পিপল, টু ইন্সপায়ার পিপল। সো যেই জিনিসগুলো তোমাদের মধ্যে থাকা উচিত, তোমরা যেই ফিল্ডে কাজ করো না কেন, সিনেমা হতে পারে, বাড়ি হতে পারে, টিচিং ইন্ডাস্ট্রি হতে পারে, অ্যাকাডেমিক্স হতে পারে, যেই মাথা ঠান্ডা রাখো, নিজের একটা 15 মিনিট নিজের জন্য দাও। 15 minutes only for you, only your meditation, only your নিজের চর্চা, নিজের দিকে তাকাও, তারপর তোমার ব্র্যান্ড উইল বি দেয়ার। সো স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড অলওয়েজ বিলিভ ইন কর্মা। ভালো থাকো, নিজের মাইন্ডের খেয়াল রাখো, মনের খেয়াল রাখো, নিজেকে নিজে প্যাম্পার করো, নিজে সাজো, গোজো, ঘোরো, নাচো, এজ ইজ ডাজন্ট ম্যাটার। তুমি 50 না 60 না কি, আমি তো নিজের মতো করে চলি জীবনে। সো আমি যেহেতু সেটাকে গ্র্যাব করে নিয়েছি অলরেডি, ডিপ্রেশন স্ট্রেস সবার থাকে কম বেশি, সেটাকে জিতে নেওয়াটাই জীবন। আমার যদি নাচতে ইচ্ছা করছে, আমি তো আমার ডান্স, কত্থক নাচকে আবার আমি এক্সপ্লোর করবো। অ্যাজ এ ডিরেক্টর আমি শুধু সিনেমা করবো, এখানে কোথাও লেখা নেই, কোথাও লেখা নেই যে আমাকে এটাই করে সারা জীবন বাঁচতে হবে। সো ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, দেখতে থাকো এ কাপ অফ চা উইথ অরুণিমা, এবং অবশ্যই মেন্টাল হেলথের দিকে নজর দাও, নিজের খেয়াল নিজে রাখো। টাটা। এডিটিং নেই কোনো গল্পের মাঝে, শুনে নাও তুমিও লাগবে কাজে, বাঁচার অনুপ্রেরণা। কাপ অফ চা উইথ অরুণিমা, কাপ অফ চা উইথ অরুণ
Orunima. A cup of chai with Orunima. A cup of chai with Orunima. A cup of chai with Orunima.